জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, আপনারা দেখছেন সেই একদিকে চলে গেছে 2 নম্বর আজাদিনগর। আপনি যদি একদম শ্যামলবাবুকে একটু ঘুরিয়ে দেখাতে বলি, তাহলেই দেখবেন এখানে রাম ঠাকুরের একটা বড় আশ্রম রয়েছে, যেখানে রোজ শয়ে শয়ে মানুষ, ধর্মপ্রাণ মানুষ, তারা এখানে আসেন পুণ্য অর্জনের জন্য। পাশাপাশি এই যে রাস্তাটা সোজা চলে গেছে, এই রাস্তা ধরে আগরপাড়ার থেকে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে যাওয়ার এটি প্রধান রাস্তা। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি। কিন্তু কি দেখতে পাচ্ছি, আমরা সেটাকেই আপনাদের সামনে তুলে ধরার জন্য এসেছি। কারণ দীর্ঘ অবহেলায় এই যে রাস্তাটি, এই রাস্তাটি 27 নম্বর ওয়ার্ড, পানিহাটি পৌরসভার 27 নম্বর ওয়ার্ডে পড়ে। এখানে আপনাদের যা দেখাবো সবই ভুল, সবই ভুল। যেমন ধরুন, আমি জঞ্জাল দেখাবো, আরো অনেক কিছু দেখাবো। তার আগে যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখুন এখানে একটা জলছত্র খোলা হয়েছিল 2018 সালে। সেই জলছত্রের কি পরিস্থিতি দেখুন। তখন স্বপন ঘোষ ছিলেন চেয়ারম্যান, এবং আশিস দেবরায়, প্রয়াত আশিস দেবরায় ছিলেন এই ওয়ার্ডের কাউন্সিলর। সে সময় জলছত্র খোলা হয়েছিল। এই জলছত্রটি নিয়ে একটা বড় এপিসোড আমরা আপনাদের দেখিয়েছিলাম। এটি আজকে খারাপ নয়, দীর্ঘদিন ধরে খারাপ। কিন্তু সবচেয়ে যেটা পরিস্থিতি খারাপ, সেটা হচ্ছে জঞ্জাল নিষ্কাশন এবং রাস্তা। পানিহাটি পৌরসভার অন ডিউটি একটি ট্রাক্টর আমি এখানে দেখতে পাচ্ছি। সেই ট্রাক্টরে মাল ভরে গেছে, উপচে পড়েছে, এবং তারপরে সেই জঞ্জাল নেমে এসছে রাস্তায়। সেই জঞ্জাল নেমে এসছে রাস্তায়, যার একটা পাশে দেবালয় এবং আরেকটা পাশে আরো গুরুত্বপূর্ণ আরেকটি স্থাপত্য রয়েছে, সেটাও আমরা আপনাদের দেখাবো। দেখুন এই যে জঞ্জাল, এই জঞ্জাল পেরিয়ে এই অঞ্চলের মানুষদের যাতায়াত করতে হচ্ছে। পাশেই রয়েছে একটা খেলার মাঠ, বাচ্চাদের খেলার মাঠ। সেই মাঠটাও সামনবাবু আপনাদের দেখাচ্ছে। নিষ্কাশনী ব্যবস্থার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির জন্য এই জঞ্জাল আরো সেই নিষ্কাশনী ব্যবস্থাকে খারাপ করে দিয়েছে। আমরা চেষ্টা করব স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতে, যে কতদিন ধরে এই জঞ্জাল পড়ে রয়েছে, কি পরিস্থিতি, আদৌ পৌরসভার কোনো উদ্যোগ আছে কিনা, সবটা জানবো আমরা স্থানীয় মানুষের কাছ থেকে। এই জঞ্জালের সামনেই রয়েছে এই টোটো স্ট্যান্ড। এই টোটো স্ট্যান্ডের একজন টোটো চালক ভাই, আমার দাদা, তাকে জিজ্ঞাসা করবো, দাদা এই যে পরিস্থিতি কতদিন ধরে হয়ে রয়েছে? অনেকদিন থেকে। গাড়িটা হ্যাঁ, অনেকদিন থেকে। গাড়িটা তো প্রায় 4-5 দিন গাড়িটা বড় হয়েছে। মাঝখানে একটা গাড়ি দিয়েছিল, ওই গাড়িটা ভর্তি হয়ে গেছে, আবার নিয়ে চলে গেছে, হয়ে রয়েছে। এই যে রাস্তার অবস্থা এবং এই জঞ্জাল, এটা আপনাদের কতটা অসুবিধা? অসুবিধা বলার মতো হবে, আপনি বুঝতে পারছেন না কি অসুবিধা হচ্ছে পাবলিকের। আমাদের আপনাদের যে কোনো কারোরই প্রচন্ড অসুবিধা, বলার মতো না, এই বলার ভাষা নেই। আমরা শুনলাম একজন আমাদের অটো চালক দাদা কি বললেন। দিদি একটু কথা বলা যাবে? দিদি একটু কথা বলা যাবে? এই যে এখানে জঞ্জাল, এই রাস্তাটার এই হাল, আপনাদের কতটা অসুবিধা হয়? সামনে মন্দির রয়েছে। আমি এখানে থাকি না, এখানে ভাবে, কিন্তু অসুবিধা তো হয় প্রচুর। এই যে মন্দির, একটা কেউ বলবে একটা মন্দিরের সামনে এরকম নোংরা পরিস্থিতি, এই অবস্থা, মানে গ্যাসে এইরকম হয়ে যায় তো বাড়িতে বেরোনোই যায় না, বাড়িতে। প্রত্যেকেরই অসুবিধা, প্রত্যেকেরই। সবাই বাড়িতে বেরোতে পারে না, কিছু না। তারপরে এই যে নোংরা ফেলে পুরো রাস্তা একদম হাঁটা যায় না, খুব অসুবিধা, খুব। আপনারা শুনছেন যে এলাকার মানুষ কিন্তু তাদের উগড়ে দিচ্ছেন যে এই যে জঞ্জাল, একটা দেবালয়ের সামনে জঞ্জাল শুধু নয়, তার পাশে একজন বীর শহীদের মূর্তি রয়েছে। আমরা গিয়ে সেই বীর শহীদের মূর্তির সামনে আমরা পৌঁছবো। সরকার বদল হয়েছে, নিশ্চয়ই পরিস্থিতি বদল হবে, কিন্তু সেটা কবে হবে সেটাই আমরা সরকারের প্রতি বা পানিহাটি পৌরসভার যে নবনিযুক্ত প্রশাসক, তার দৃষ্টি আকর্ষণ করার জন্যই কিন্তু আজকে এখানে এসে পৌঁছেছি। আমরা দেখালাম যে একটি দেবালয় রয়েছে, হিন্দুদের অত্যন্ত পবিত্র দেবালয় রয়েছে। সেই দেবালয়ের যে মূল গেট, তার ঠিক উল্টো দিকে, শ্যামলবাবু যদি একটু ভালো করে দেখাতে পারেন আপনারা বুঝতে পারবেন। এই দেবালয়ের মূল গেট, আমি দাঁড়িয়ে রয়েছি, আর মূল গেটের ঠিক উল্টো দিকে দেখুন নিউ কয়াল ট্রেলার, অর্থাৎ বেসরকারি কোনো কোম্পানি। সেই কোম্পানির এই জঞ্জাল পরিষ্কার করার কথা, তারা এই জঞ্জাল পরিষ্কার করছে না। এবার আমরা চলে যাব সরাসরি সেই
আমাদের একজন দেশপ্রেমিক তার স্মৃতিসৌধের কাছে। দেখুন যে জঞ্জাল, সেই জঞ্জালটা অনেকটা পার করে আমরা এলাম। আমরা এসে দেখছি যে ভারতের মহান বীর যোদ্ধা শহীদ স্বপন সিংহ রায় 1962 সালের ভারত পাক যুদ্ধে তিনি তার অমূল্য প্রাণ বলিদান দিয়েছিলেন। সেই অমর শহীদ আমাদের বীর যোদ্ধা সৈনিক স্বপন সিংহ রায় মূর্তি এখানে স্থাপন হয়েছে, কিন্তু কি বেহাল দশা সেই মূর্তির। শ্যামলবাবুকে সেটাও দেখাতে বলবো যে মূর্তির যে আপনার বেদি, সেই বেদিকে ঘিরে জঞ্জালের একেবারে যাকে বলে স্তূপ হয়ে রয়েছে। আমরা আমাদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবার কথা বলছি। আমরা ভারতবর্ষের সৈন্য অমর জওয়ান তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানাবার কথা বলছি, বড় বড় ভাষণ দিচ্ছি, কিন্তু একজন বীর যোদ্ধা যিনি দেশের জন্য 1962 সালের যে যুদ্ধ হয়েছিল ভারত পাক যুদ্ধ, সেই যুদ্ধে যিনি শহীদ হয়েছিলেন তার শহীদ বেদির এই পরিস্থিতি এবং জঞ্জালের মধ্যে, এই জঞ্জালের মধ্যে পড়ে রয়েছে তার স্মৃতি। এটা যদি পানিহাটির ইতিহাস হয়, এটা যদি পানিহাটির বর্তমান হয়, তাহলে এটা খুব ভয়ঙ্কর দিকে এগোচ্ছে, একথা বলবার কোনো অবকাশ রাখে না। এই যে অমর সিংহ রায় তার যে মূর্তি, সেই মূর্তির যে অবহেলা, সেটা কিন্তু কার্যত দেশমাতৃকার প্রতি আমাদের যে ভালোবাসা, সেই ভালোবাসাটাকে প্রমাণ করছে না। আমরা একজন স্থানীয় বাসিন্দাকে পেয়ে গেছি, তার থেকে শুনবো কি মনে হয় এইসব দেখে, আপনাদের কি অভিব্যক্তি? দীর্ঘদিন ধরে এখানে এইভাবে পড়ে আছে, তোলার ব্যবস্থা নেই কোনো রকম, যাতায়াতের রাস্তাটা ভেঙে যাচ্ছে, ওইখানটা গাড়ি পার্কিং রাখে, গাড়ি আমরা এদিকে রাস্তা পুরো ভেঙে গেছে, এটা একটা হসপিটাল রোড, ইমার্জেন্সি পেশেন্টরা যাতায়াত করে, এরকম যদি ভ্যাট পড়ে থাকে গাড়ি জঞ্জাল হয়ে যাচ্ছে, জাম হয়ে যাচ্ছে রাস্তাটা। আমরা তো চাই এটা নির্মূল হোক, এখানে যাতে কোনো কারণে কোনো রকম ভ্যাট না পড়ে। পাশে একটা মন্দির আছে, রাম ঠাকুরের মন্দির, চলাফেরা খুবই অসুবিধা। শহীদের মূর্তি এতে দেশমাতৃকার প্রতি একদম অবহেলা করা হচ্ছে বরাবর। এগুলো তো একদম উচিত নয় এখানে করা, এটাও ইমিডিয়েট তোলা উচিত। রাস্তার উপরে ভ্যাট, আপনারা শুনতে পাচ্ছেন যে রাস্তার উপর ভ্যাট পানিহাটিতে নতুন কিছু নয়, কিন্তু একটা আমাদের এখন যে সরকার পরিচালনা করছেন যারা, তারা ধর্মকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন, বিশেষ করে হিন্দু ধর্মকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। সেখানে হিন্দু ধর্মাবলম্বীদের এত বড় একটা প্রতিষ্ঠান, তার সামনে এই জঞ্জাল এবং ভারতের স্বাধীনতা রক্ষা করার জন্য যে অমর শহীদ প্রাণ দিয়েছেন, তার যে স্মৃতিসৌধ, সেই স্মৃতিসৌধের যদি এই পরিস্থিতি হয়, আমরা প্রশ্নও তুলতে পারি যে আমরা এটা কোন পানিহাটিতে বসবাস করছি। জঞ্জাল যে সমস্যা এমনটা নয়, দেখতে পাচ্ছেন যে এই স্বল্প পরিসর রাস্তা, যে রাস্তা ধরে আগরপাড়া থেকে পানিহাটি স্টেডিয়ামে যাওয়া যায়, সেই রাস্তার ধারে কিন্তু এভাবে গাড়ি পার্কিং করে রাখা থাকছে। এটা নিয়মিত ঘটনা বলে অভিযোগ এলাকাবাসীদের। এবং এই যে সামনে যে জলটা দেখছেন আপনারা, সেই জলটা জমে থাকতে থাকতে এত পিচ্ছিল হয়ে গেছে যে এর ওপর দিয়ে দেখুন উল্টো দিক থেকে আসা স্কুটারগুলো সবাই খুব সাবধানে চালাচ্ছে। কারণ হচ্ছে যে এর রাস্তা তো পিচ্ছিল হয়ে গেছে, যে কোনো মুহূর্তে যে দেখুন গাড়িগুলো সব আসতে হয়ে যাচ্ছে। এই জলটা দীর্ঘদিন ধরে জমে আছে এবং রাস্তার কার্যত শ্যাওলা ধরে গেছে। আমরা আবার এগিয়ে যাবো, দেখবো সামনেও জল জমে রয়েছে এবং সেই জলটাও কিন্তু একই রকম ভাবে দীর্ঘদিন ধরে জমে থাকার ফলে সেই জলটা দীর্ঘদিন ধরে জমে থাকার ফলে সেই জল ধরে যেমন সাধারণ মানুষ হেঁটে আসতে বাধ্য হচ্ছে, পাশাপাশি সমস্ত গাড়ি অত্যন্ত ধীরে চলতে বাধ্য হচ্ছে। এই কারণে যে এই জায়গাটা এত পিচ্ছিল হয়ে গেছে, এখানে সর্বদা যে কোনো রকমের দুর্ঘটনা, আপনারা বুঝতে পারছেন আমাদের গাড়ির নড়াচড়া দেখে যে কোনো গাড়ি যে কোনো মুহূর্তে দুর্ঘটনায় পড়তে পারে। পানিহাটি হাসপাতালে যাওয়ার আগরপাড়ার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাস্তাটি, সেই রাস্তাটির শুরুটা আমরা আপনাদের দেখালাম, কিন্তু দীর্ঘ রাস্তা এইভাবে ভেঙে আছে এবং জায়গায় জায়গায় জল জমে এমন পরিস্থিতি হয়েছে যেখান থেকে সমস্ত গাড়ি অত্যন্ত ধীর গতিতে যাচ্ছে। এই কারণে
যে রাস্তার তলায় বড় বড় গর্ত হয়ে গেছে এবং সেই গর্ত জুড়ে শ্যাওলা তৈরি হয়েছে। আমরা যে কোনো গাড়িকে আপনারা আসতে দেখুন, সবাই কিন্তু খুব ধীরে ধীরে এই জলটা পেরোচ্ছে, কারণ এই জলের তলায় কিন্তু শ্যাওলা রয়েছে। এতদিন ধরে এই জলটা এখানে জমে রয়েছে, যে কারণে শ্যাওলা তৈরি হয়েছে জলের তলায়। এবং রাস্তার যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, শ্যামলবাবু আপনাদের দেখাচ্ছে যে রাস্তার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে জোরে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার কোনো উপায় নেই। বৃষ্টি হচ্ছে মানছি, কিন্তু সেই বৃষ্টি থেকে থেকে হচ্ছে। আপনার পানিহাটির সর্বত্রই আমরা ঘুরে বেড়াই, অলিগলিতে জল থাকলেও এরকম একটা মেন রাস্তায় এতটা জল জায়গায় জায়গায় জমে আছে, সর্বত্র নয়, জায়গায় জায়গায় জমে আছে। এটা কিন্তু একটা ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে যে আমাদের আগরপাড়া থেকে আমাদের পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালে যাওয়ার যে মূল রাস্তা, সেই রাস্তার এই যে বেহাল দশা, এই বেহাল দশা কবে ঘুচবে কেউ জানে না। দেখুন, যারাই আসছে তারা অত্যন্ত সাবধানে সাইড দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা কথা বলার চেষ্টা করব যারা এখান থেকে গাড়ি চালিয়ে আসছেন যাচ্ছেন তাদের সাথে, দেখি তারা কি বলেন। এই রাস্তাটার কি পরিস্থিতি দেখছেন? রাস্তার পরিস্থিতি খুব খারাপ। আপনি কি যাতায়াত করেন? রোজ যাতায়াত করি। এই জায়গাটাতে আস্তে করে গাড়ি চালাতে হয়। আস্তে কাছে তো রিক্সা যে পড়ে যাওয়া রিক্সা আছে, যে কেউ পড়ে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, অনেক কিছু হতে পারে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি রাস্তাটা ঠিক করার জন্য। প্রশাসনের দৃষ্টি, স্থানীয় বাসিন্দারা যারা গাড়ি চালিয়ে আসছেন এই রাস্তা ধরে, তারাও কিন্তু একই কথা বলছেন, যেটা আমরাও বলছি যে সরকার বদল হয়েছে, পৌরসভার আপনার প্রশাসক বসেছেন, অর্থাৎ পৌর বোর্ড বদল হয়েছে। এরপরেও যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে কিন্তু সাধারণ মানুষের ভরসা কার্যত হারিয়ে যাবে। আমরা চাই না মানুষের ভরসা হারাক, আমরা চাই মানুষ ভরসা নিয়ে বেঁচে থাকুক। এবার আমরা আবার গাড়ি করে বেরিয়ে পড়লাম সেই রাস্তাতে, যে রাস্তাটা এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম। আপনারা আমাদের গাড়ির ঝাঁকানি দেখেই বুঝতে পারছেন যে রাস্তাটা কতটা অসমান এবং কি পরিস্থিতি এখানকার জলের। একদিকে খাল রয়েছে, আরেকদিকে জনবসতি। এই রাস্তা 27 নম্বর ওয়ার্ডের এই পরিস্থিতি আমরা কখনো দেখিনি, কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে এই পরিস্থিতি তৈরি হয়েছে 27 নম্বর ওয়ার্ডের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটির, যেখান থেকে যে কোনো গাড়ি অত্যন্ত সাবধানে, দেখুন প্রত্যেকটি গাড়ি একটা সাইড দিয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে এই রাস্তা জুড়ে যে ভাঙন, সেই ভাঙন যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেটা আপনারা আমাদের যারা স্থানীয় বাসিন্দা, যারা নিয়মিত এই রাস্তা ব্যবহার করে, তাদের কথাতেই শুনলেন। আমরা এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম যে পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালে পৌঁছতে গেলে আগরপাড়ার মানুষদের কি অসুবিধার মধ্যে পড়তে হয়। আর এই মুহূর্তে আমরা হাজির হয়ে গেছি পানিহাটির পৌর মাতৃ সদন, তার সামনে। এখানেও প্রচুর জঞ্জাল ছিল, কিন্তু সেই জঞ্জাল 7 আওয়ার নিউজের খবর প্রসারিত হওয়ার পরে সেই জঞ্জাল সরানো হয়েছে। কিন্তু এই জঞ্জাল সরিয়ে যেটা হয়েছে সেটার দিকে আর কারো খেয়াল নেই। সেটা হয়েছে এই যে জঞ্জাল ওঠানোর সময় যে জেসিবি ব্যবহার করা হয়েছিল, তাতে এখানে কার্যত একটা ড্রেনের মতন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে প্রচুর জল জমে রয়েছে এবং একটা পাশে এখনো জঞ্জাল। অর্থাৎ এই বর্ষাকালে শেষ দিকে এসে যখন ডেঙ্গুর প্রকোপ বাড়বে, তখন এই যে জমা জল, সেই জমা জল কিন্তু ডেঙ্গুর আঁতুড় ঘর হয়ে উঠতে পারে। আর আপনারা এখন দেখছেন যে পানিহাটি পৌর মাতৃসদন হাসপাতাল, আপনারা জানেন বন্ধ রয়েছে। সেখানেই সেই বিল্ডিংয়ে চালু আছে পানিহাটি পৌর সুস্বাস্থ্য কেন্দ্র 2, আয়ুষ্মান আরোগ্য কেন্দ্র। এটা হচ্ছে তার প্রধান প্রবেশদ্বার। কিন্তু ঢুকবো কোথা দিয়ে, ঢুকবো কি করে? শ্যামলবাবুকে যদি একটু ঘুরিয়ে দেখাতে বলি, এই দেখুন, এই যদি রাস্তা হয় তাহলে ঢুকবো কোথা থেকে? একদম গেটের উল্টো দিকের পরিস্থিতিটা দেখুন। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, রাস্তার পরে ফুটে দাঁড়িয়ে আছি আমরা, সেটাও দেখতে পাচ্ছেন। তাহলে আমরা ঢুকবো কোথা থেকে এইখানে চিকিৎসা পরিষেবা নিতে? এই প্রশ্ন যখন আমরা বারংবার তুলছি, তখন
এর আগে আমাদেরকে বলা হয়েছিল এই করে দেওয়া হবে, ওই করে দেওয়া হবে, কিন্তু কিচ্ছু হয়নি। জঞ্জাল সরাতে গিয়ে ড্রেন খোঁড়া হয়েছে এবং সেই ড্রেনের জমা জলে এখন মশা কিলবিল করছে। অর্থাৎ ডেঙ্গুর সময় এখানে ডেঙ্গুর আতুর ঘর হয়ে উঠতে পারে এমন আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের। সব মিলিয়ে পানিহাটির যে জঞ্জাল চিত্র আজকে আপনাদের সামনে তুলে ধরলাম, সেটা বিভিন্ন সরকারি স্বাস্থ্য কেন্দ্রের সামনের যে পরিস্থিতি বা সেই স্বাস্থ্য কেন্দ্রে আসার যে রাস্তা, সেই রাস্তার পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরলাম। এর পরের এপিসোডে দেখাবো যে পানিহাটির যে স্কুল কলেজগুলো রয়েছে সেই স্কুল কলেজগুলোর সামনের কি পরিস্থিতি, সামনের রাস্তা, সামনের জঞ্জাল, আবর্জনা ইত্যাদি নিয়ে। কারণ আমরা চাই যে পরিবর্তন বাংলায় হয়েছে সেই পরিবর্তনের আজ পানিহাটিতেও লাগুক, পানিহাটিও একটা সুন্দর পানিহাটি হিসেবে গড়ে উঠুক এবং আমরা সবাই পানিহাটির আপামর যে 5 লক্ষ বাসিন্দা বা তার বেশি, তারা সুস্থভাবে বেঁচে থাকুন। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, পানিহাটি। জয় হিন্দ।